নরবরে বাঁশের সাঁকোই দুই গ্রামের শয়ে শয়ে মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। নিত্যদিন যাতায়াত করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা, প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে। তারপরেও প্রশাসনের কাছে পাকা ব্রিজের দাবি করলে মিলেছে শুধুই আশ্বাস। রাজনৈতিক রং দেখে আর কতদিন বঞ্চনা হবে মানুষের সঙ্গে? পাথর প্রতিমা বিধানসভার এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হলো শেলেমারি নদী। আর শেলেমারি নদীর ওপারে হচ্ছে গোপালনগর গ্রাম পঞ্চায়েত আর এপারে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত। আর এই দুর্বাচটি আর গোপালনগরের এই মিলন সেতু বলে পরিচিত। ব্যবস্থা করছেন না, জবাব চাই, জবাব দাও। মানুষের স্বার্থে জবাব দিতে হবে। ভোট আসে ভোট যায়, কিন্তু হয় না স্থায়ী সেতু। শাসকের মুখে ফোটে শুধুই আশ্বাসের খই, আর প্রাণ হাতে নিয়ে বাঁশের সাঁকো দিয়েই নিত্য পারাপার করতে হয় গ্রামের বাসিন্দাদের। সুস্থ মানুষও অসুস্থ হয়ে যেতে পারে, সেরকম কন্ডিশনে আমাদেরকে পার করতে হয়। না করতে পারছি ব্যবসা বাণিজ্য, না করতে পারছি বেকারত্ব দূর, কোনো কিছু করতে পারছি না। আমরা পিছিয়ে আছি একটাই কারণে, এই সাঁকোটা হলে আমরা সব দিক থেকে ডেভেলপ করতে পারবো। তাই এবার অভিনব প্রতিবাদে সামিল গ্রামবাসীরা। মহিলা সবাই মিলে একমাত্র তাদের ভরসা ঈশ্বরের উপর সঁপে দিয়েছেন নিজেকে, আর সেই ভরসায় আজকে তারা পুজো দিচ্ছেন। দীর্ঘদিনের বঞ্চনার ছবি স্পষ্ট, আর এর পেছনে নাকি রয়েছে রাজনৈতিক আকচে। রাজনৈতিক রং দেখি নাকি শয়ে শয়ে মানুষকে বঞ্চনা করা হচ্ছে, দাবি পঞ্চায়েত সদস্যের। ভিডিওতে আমরা দরখাস্ত দিয়েছি, আমাদের দুর্বাচটি থেকেও জানানো হয়েছে এবং গোপালনগর থেকেও জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। স্থানীয়দের এই নিত্য ভোগান্তির ঘটনায় আড়াআড়ি বিভক্ত তৃণমূল। স্যারের কাছেও বলেছি, বিডিওর কাছ থেকেও জানিয়েছি, পঞ্চায়েতে প্রধান সাহেবের সঙ্গে আলোচনা করেছি, স্যারেদের কাছে আবেদন জানিয়েছি। এটা দীর্ঘদিনের সমস্যা কিন্তু সমাধান হচ্ছে না। সেখানে কংগ্রেস এবং সিপিএম জোটের, সেখানে তারা তো তাদের অপপ্রচার করবেই, কিন্তু সমীরবাবু তিনি বিধায়ক, তিনি আমাদের এই দুর্বাচটিকে বঞ্চিত করেননি, দ্বিচারিতা করেননি দুর্বাচটির জন্য। রাজনৈতিক স্বার্থ দেখে শাসক দলের বিরুদ্ধে এক চোখামোর অভিযোগ বিজেপির। বিধায়ক সাহেব এখানে 3 থেকে 4 বার এসে আমাদের উন্নয়নের ফুলঝুরি দিয়ে কোনোদিনও কাজ করতে আসেনি। তারপরে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জোট সরকার জিতার জন্য ওনারা আর আমাদের কাজ করতে আসেনি। নিত্যদিনের দুর্ঘটনার পরেও সেই সাঁকোই ভরসা আম জনতার। মানুষের অশান্তি ভোগান্তির থেকে বড় রাজনৈতিক রং, রাজনৈতিক স্বার্থে মানুষের জীবন নিয়ে খেলছে তৃণমূল। আর মিথ্যা এই উন্নয়নের বুলি নয়, প্রকৃত কাজ করে দেখা এই গোপালনগর আর দুর্বাচটি এলাকার মানুষদের স্বার্থে। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।